আমার ঈশ্বর পরায়ণ সকল বন্ধুগণ, আমরা আসলে সবাই ঈশ্বর পরায়ণ, সবাই ঈশ্বর বিশ্বাস করি, সবাই ঈশ্বরের সন্ধান করি, সবাই সবার যত চাওয়া পাওয়া আছে আমরা সেই ঈশ্বরের কাছেই কিন্তু আমরা প্রার্থনা করি। ঈশ্বর আমাদের এটা দাও, ওটা দাও, সেটা দাও, তাই না? এখন ঈশ্বর আছেন কি নাই, এটা একটা বিতর্কের বিষয়। অনেকে ঈশ্বর সন্ধান করতে করতে না পেয়ে ধরে নেয়, হতাশ হয়ে বলে যে ঈশ্বর না, ঈশ্বর বলতে কেউ নাই। আবার অনেকে এদিকে না গিয়ে কায়মনোবাক্যে একান্তই ঈশ্বর আছেন, কেউ একজন আছেন যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তাকে নিজের চিন্তা চেতনা অনুসারে মনের আঙ্গিকে একটা রূপ ধারণ করে, একটা রূপে দাঁড় করা। আসলে এটা এমনই, ঈশ্বর অবশ্যই একজন আছেন। আমার যেটা মনে হয়, আমি যেটা বিশ্বাস করি, ঈশ্বর একজন আছেন, তিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা শক্তি রূপে আছেন, যে শক্তি মানুষের সাধ্যের বাহিরে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করছেন, সমস্ত বিশ্বকে সুন্দরভাবে সাজিয়েছেন, সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। আমরা যারা মানুষ, আমরা আমাদের ঈশ্বরকে মানুষের মতো রূপ দিয়েছি। ঈশ্বরকে মানুষের রূপে আমরা যেমন কৃষ্ণ রূপ দিয়েছি, তদ্রূপ সমস্ত যত গোত্রভিত্তিক জীব আছে, আমার মনে হয় তারাও তাদের চিন্তা চেতনা অনুসারে তাদের মতো একজন ঈশ্বরের রূপ তারা ধারণ করেন বা ধারণা করেন। আসলে ঈশ্বরের প্রার্থনার ক্ষেত্রে আমাদের সনাতনী শাস্ত্র দুভাবে বিশ্বাস করে, একটা ঈশ্বরের সাকার রূপ, আরেকটা ঈশ্বরের নিরাকার রূপ। এই জন্যই সাকার এবং নিরাকার রূপ ধারণ করেছেন। সাকার রূপে আমরা যখন প্রার্থনা করি, তখন একটা নির্দিষ্ট স্থানে আমাদের মনকে প্রতিষ্ঠিত করি এবং সেই স্থান বা বস্তুর মধ্য দিয়েই আমাদের চিন্তা চেতনাকে নিরাকারে পরিণত করি। যখন আমরা সাকার রূপের মাধ্যমে গভীরভাবে চিন্তা করতে করতে আমরা একটা বিশাল চিন্তা সাগরে যখন মনকে নিয়ে যায়, তখন আমরা আবার সেই রূপকে হারিয়ে এই মহাবিশ্বকে একাকার রূপে দেখি। তখন পুরো জগৎকেই আশ্চর্য মনে হয়, পুরো বিশ্বকেই আমাদের চিন্তা চেতনায় বিস্ময়কর মনে হয়। তখন আমরা নিশ্চিত হই যে অবশ্যই কেউ একজন আছে, তাই না? যদি তাই না থাকতেন, তাহলে এই যে মানুষের জন্ম, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা, এগুলো কিভাবে নিয়ন্ত্রণ হতো? আমরা তো সারা জীবনই নিজের জীবনকে ভালোবাসি, অনন্তকাল নিজেরা বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা কি পারি? যদি ঈশ্বর একটা সমীকরণে আমাদের জীবনকে না বেঁধে দিতেন, তাহলে আমরা যদি খাবার খেলে সুস্থ থাকতাম, তাহলে কিন্তু আমাদের আজন্ম মৃত্যুবরণ করার কথা নয়। যেহেতু এই ক্ষমতা, এই আশ্চর্য ক্ষমতায় ভগবান শ্রীকৃষ্ণের হাতে, তিনি নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছেন, তাই আমরা যথাযোগ্য চেষ্টা করে খাবার গ্রহণ করলেও আমরা
কিন্তু এই দেহকে সারা জীবনের জন্য সুস্থ রাখতে পারি না। এই দেহ আপাতত আমরা খাবার খেয়ে শক্তি সঞ্চয় করে দেহকে পরিচালনা করি এবং নিজের মাঝে মনে মনে অহংবোধ চিন্তা নিয়ে আসি যে আমি করি, আমরা করি, আমার করার ক্ষমতা আছে। কিন্তু সেই ক্ষমতা যখন অহংবোধ যে ক্ষমতা সেটা যখন নিঃশেষ হয়ে যায় সময়ের গতিতে, তখন কিন্তু আমরা আমাদের নিজের যে শরীর পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে পারি না, নিজের দেহকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না। তা প্রকৃতির নিয়মে পদ্ধতিগতভাবে দিন দিন অকেজো হয়ে যায়। তখন আমাদের এই দেহ এবং এই প্রাণ বা আত্মা আলাদা হওয়ার চেষ্টা করে। দেহ পঞ্চভূতের সাথে মিশে যেতে চেষ্টা করে, আর আত্মা যদিও দেহকে অনেক ভালোবাসেন, আত্মা যদি জীবনকে অনেক ভালোবাসে, তারপরেও আত্মার আর কিছুই করার থাকে না। যখন প্রকৃতি তার এই পঞ্চভৌতিক উপাদান গ্রাস করে ফেলে সময়ের সমীকরণে, তখন এই আত্মার এই দেহ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই সকল ধর্মের আমি মনে করি সকল শাস্ত্রের মূল তত্ত্বই এই আত্মা তত্ত্ব। বিশ্বের সমস্ত ধর্ম এই আত্মাকে নিয়ে গবেষণা করছে। এই আত্মার মুক্তি নেই, আত্মার পুরস্কার শাস্তি নেই, যত মানুষ আমরা চিন্তা করছি। কিন্তু যারাই সুস্থ স্বাভাবিক জ্ঞানের অধিকারী হয় তারা একটু এই জীবনকে সহজ সরল করে সঠিক পথে পরিচালনা করতে পারে। কিন্তু যারা এই ইহজাগতিক আপাতত দুনিয়াকে যারা জীবনের সর্বস্ব মনে করেন, তাদের পক্ষে এই উন্নত আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বর চিন্তা করা সম্ভব হয় না। তারা শুধু নিজেদের গ্রাস চিন্তা কিভাবে নিজেরা গ্রহণ করবে সেই চিন্তায় মগ্ন থাকে। সেজন্য তাদের বিচার করার ক্ষমতা থাকে না, বিবেক অন্ধ হয়ে যায়। তাদেরকে এই পঞ্চকর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় ধ্বংসের পথে নিয়ে যায়, টেনে টেনে নিয়ে যায়, এবং এই ইন্দ্রিয়ের পশ্চাৎগামী হয়ে তারা অপরাধে ডুবে যায়। সুখের লোভে তারা অপরাধ করে, আর অপরাধের শাস্তি ভোগ করতে গিয়ে ইহকাল পরকাল ধ্বংস করে ফেলে। আমি বন্ধুগণ, আমি এই যে আসছি, এটা একটা আমি মনে করি এটা আমার একটা আন্দোলন, মুক্তির আন্দোলন। এটা শুধু আমার সনাতনী ভাইদের জন্য বলছি না, সকল মানুষের মুক্তির আন্দোলন। নিজের দেহ, নিজের আত্মা, নিজের চিন্তা চেতনাকে জানার খুবই প্রয়োজন আমাদের। আমাদের মন কোথায় বাস করে, আমি কি ভাবি, কি চিন্তা করি, আমি দুনিয়াকে কিভাবে দেখি, আমি দুনিয়াকে কিভাবে দেখতে পেরেছি, আর কতটুকু আমার দ্বারা দেখা সম্ভব, এগুলো মানুষের অবশ্যই এই কর্মময় জীবন থেকে নিজেকে সরে এনে ভাবা উচিত। এই ভাবনা করতে গিয়ে আমরা নিষ্পাপ হই, আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আত্মবিশ্বাসী হই। আর যখন কোনো মানুষ ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে আত্মবিশ্বাসী হয়, তখন তার দ্বারা অপরাধ করা, অন্যায় কাজ করা সম্ভব হয় না। তখন সে সর্বদা সমস্ত কিছুতেই সর্বত্রই ঈশ্বরকে উপস্থিত জ্ঞানে সাক্ষী মনে করে যে আমি যাহা করছি তা অবশ্যই আমার পরমেশ্বর, আমার স্রষ্টা দেখছেন। বিদায় সেসব মানুষদের সঙ্গী হিসেবে ঈশ্বর তাদের কাছেই থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা আছে যে অনন্য চিন্তন্ত মাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাং চিকুক্ষেম বহম মাহম। এই শ্লোকের অর্থটা এরকমই
শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন, যারা অন্যান্য সকল চিন্তা ছেড়ে দিয়ে আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত দায়ভার বহন করে নিয়ে আমি চলি। দেখুন কি সুন্দর একটা শ্লোক আমাদের পরমেশ্বর ভগবান দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, আমি আমার ভক্তের দায়ভার বহন করি। যদি ভক্ত আমাকে অনুসরণ করে, ভক্ত আমার কথা মনে করে। আবার এই অধ্যায়েরই আরেক শ্লোকে 34 নম্বর শ্লোকে বলেছেন, মন মনাভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মাম বৈশাসী যুক্ত বাত্মানম মদ পরায়ণ। এখানে ভগবান বলেছেন, যে ভক্ত তার মন আমাকে সমর্পণ করে, যে আমার পূজা করে, যে আমাকে অনুসরণ করে, যে আমার চিন্তা করে, যে আমার সাথে যুক্ত হয়, আমি তার সাথে যুক্ত হই। দেখেন এখানে একটা চমৎকার কথা বলেছে, যে কোনো ভক্ত যদি আমার সাথে যুক্ত থাকে, আমি তার সাথে থাকি। অত্যন্ত অসাধারণ একটি কথা। হ্যাঁ, এখানে ভগবান নির্দ্বিধায় বলে গেছেন, আমি তোমার সাথে আছি যদি তুমি আমার সাথে থাকো। তাহলে এখানে আমাদের দীনতা কোথায়? আমাদের দীনতা আমরা ভগবানকে ভুলে সর্বদাই নিজের ভোগের চিন্তা করতে করতে যার দুনিয়া, সেই দুনিয়ার মালিককেই ভুলে গিয়ে আমরা অন্যায় অপরাধ করে থাকি। তাই আসুন আমার সাথে প্রতিদিন একটু একটু সনাতনী শাস্ত্র আলোচনা করবেন, আমরা করি। আপনার আমার মত বিনিময় করে আমরা নিজেদের পথ খুঁজে পাব। ঈশ্বর অবশ্যই আছেন। ঈশ্বরের নির্দেশনায় আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের ক্রিয়াগুলো চলছে। আমরা যেসব কাজগুলো নিজেরা করতে পারি সেগুলো আমাদের ঐচ্ছিক, কিন্তু বাকি যেসব ক্রিয়াগুলো আমাদের শরীরে ঘটে সেগুলো কি আমরা করি? সেগুলো কিন্তু আমরা করি না। এগুলো কে করছেন? এগুলো ভগবান করাচ্ছেন। যেমন হৃদয়ের গতি, তাই না, হার্টের গতি, নারীর গতি, এই সমস্ত যে অভ্যন্তরীণ ক্রিয়াগুলো, এগুলো কিন্তু ভগবান চালিয়ে নিচ্ছেন। তাহলে আমরা কিন্তু আমাদের মাথা থেকে পায়ের পর্যন্ত যেসব ক্রিয়া, তার অর্ধেক হয়তো আমরা করতে পারি নিজের ইচ্ছায়, আর বাকি অর্ধেক কিন্তু আমাদের অনিচ্ছায় করছে। এই কাজটাই ভগবান শ্রীকৃষ্ণ 24 ঘন্টা করে যাচ্ছেন আমাদের দেহের মাঝে। আমাদের যতক্ষণ শক্তি সামর্থ্য নিজের মনে হয়, ততক্ষণ আমরা এই বাকি অনৈচ্ছিক কাজগুলোকে অনুধাবন করতে পারি না। যখন আমাদের ঐচ্ছিক শক্তি নষ্ট হয়ে যায়, তখনই আমরা এই মহাবিশ্ব সম্পর্কে নিজেকে অপদার্থ, জড় পদার্থ, আমি কিছুই পারি না, আমার কিছুই করার নেই, আমার দ্বারা আর কিছু হলো না, এরকম চিন্তার বিকাশ হয়। তখনই ঈশ্বরে আমাদের সমর্পণ হতে শুরু করে। কিন্তু সে সময় আমাদের আসলে কোনো কিছু করার থাকে না। তাই বন্ধুগণ, আসুন আমরা সেই স্রষ্টাকে আমরা সবার মাঝে খুঁজে পাওয়ার চেষ্টা করি। যাকে পেলে সব মিলে তাকেই খুঁজি, তার সাথে থাকি, তাকে নিয়ে ভাবি, তার ধ্যান করি, তার জ্ঞান করি। তিনি আমার আশার শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে অবশ্যই তার হাত ধরেই এই ভবসাগর পাড়ি দিতে হবে। আপনি আমি যতই চালাকি করি না কেন, সকল চালাকি তার কাছে একদিন ধরা পড়বে। সেদিন কিন্তু আমাদের সবারই সেই ব্রহ্মাণ্ডের মালিকের সম্মুখে উপস্থিত হতে হবে, তার জবাবদিহিতার শিকার হতে হবে। সুতরাং আসুন আমরা ভালো হয়ে যাই, সৎ পথে চলি, সৎ চিন্তা করি,
নিজে সৎপথে চলি, অন্যকে সৎপথে চলার আহ্বান করি। তাই দেখবেন যতদিন পৃথিবীতে বেঁচে গেলেন, একদিন এই বাঁচার সার্থকতা, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উপভোগ করতে পারবে। যেহেতু আমরা মানুষের জন্মগ্রহণ করেছি, আমাদের আত্মাটা একটু হলেও উন্নত, একটু হলেও অন্যদের তুলনায় অপেক্ষাকৃত উৎকৃষ্ট। তাহলে আসুন আমরা সেই আত্মার সদ্ব্যবহার করি। বন্ধুগণ, আমার এই ভিডিও আপনারা আমার কীর্তন বাংলা সনাতনী আলাপে দেখতে পাবেন। আমি আপনাদের অনুরোধ করব, আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজেও থাকে এবং কীর্তন বাংলা সনাতনী আলাপ এই ইউটিউব চ্যানেলেও পাবেন। ধন্যবাদ সবাইকে।